হিমালয়ের বুকের মধ্যেই লুকিয়ে আছে ছোট্ট এক স্বর্গ। শীতকালে এমনও সময় আসে যখন টানা 5 থেকে 6 মাস এই গ্রামের সঙ্গে বাইরের পৃথিবীর যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। চারপাশ শুধু বরফে ঢেকে থাকে, আর প্রকৃতি তখন এই গ্রামের একমাত্র সঙ্গী। এই গ্রামের পাশ দিয়েই বয়ে চলেছে স্বচ্ছ, শান্ত আর সুন্দর ভাগা নদী। নদীর জল যতটা পরিষ্কার ততটাই সরল আর আন্তরিক এখানকার মানুষ। শহরের ব্যস্ততা, কোলাহল আর প্রতিযোগিতা থেকে অনেক দূরে তারা আজও খুব সাধারণ জীবনযাপন করেন। এখানে এটিএমের সুবিধা সীমিত, আর মোবাইল নেটওয়ার্কও সবসময় ভরসা দেওয়ার মতো না। কিন্তু মজার ব্যাপার হলো, এই গ্রামের মানুষের সম্পর্ক গড়ে ওঠে মোবাইলের পর্দায় নয়, সামনাসামনি দেখা করে। আজও অনেকেই একে অপরের বাড়িতে হেঁটে যান, সঙ্গে নিয়ে যান নিজের বাড়ির চাষের ফসল কিংবা গৃহপালিত ছাগল বা চমড়ি গায়ের তাজা দুধ। এভাবেই সুখ দুঃখ ভাগ করে নেন আর বাঁচিয়ে রেখেছেন পাহাড়ি জীবনের সেই পুরনো ঐতিহ্য। হয়তো এটাই এই গ্রামের সবচেয়ে বড় সৌন্দর্য। এখানে মানুষের পরিচয় হয় না নেটওয়ার্কের সিগন্যাল দিয়ে, হয় আন্তরিকতা আর ভালোবাসা দিয়ে। আর তাই একবার এই ছোট্ট গ্রামে এলে শুধু পাহাড় নয়, এখানকার মানুষগুলোকেও আজীবন মনে থেকে যায়। হিমালয়ের সবচেয়ে সুন্দর আর সবচেয়ে নির্জন গ্রাম, যেখানে শহরের শব্দ নয়, এখানে শোনা যায় শুধু ভাগা নদীর সুর। লাদাখ যাওয়ার পথে এমনই এক গ্রাম, যার নাম জিসপা। গুড মর্নিং সবাইকে। বেরিয়ে পড়ছি মানালি থেকে জিসপার উদ্দেশ্যে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে জিসপা। তো তার আগে আমাদেরকে যেটা দেখানো সেটা হচ্ছে কি, এখানে অ্যাটমসফিয়ার এত সুন্দর ঝলমলে রোদ রয়েছে, সেই রোদ আমরা অনুভব করছি। অনেক রাইডার্সও যাচ্ছে, প্রচুর মানুষজন লাদাখের উদ্দেশ্যে বেরিয়েছে, আমরা বেরিয়েছি। শুভকামনা রেখো যাতে আমরা ভালোভাবে দেখা হচ্ছে রাস্তায়। হর হর মহাদেব। আজ সকালে আমরা মানালি থেকে যাত্রা শুরু করেছি। সামনে ছিল প্রায় 140 কিলোমিটারের পাহাড়ি রাস্তা, আর আজকের গন্তব্য হিমালয়ের কোলে লুকিয়ে থাকা ছোট একটা গ্রাম, জিসপা। তো এই হচ্ছে সেই বিখ্যাত অটল টানেল, যেই টানেলের মধ্যেখান থেকে আমরা এবার যাব। ইয়েস, এখানে 40 হচ্ছে লিমিট স্পিডের। ইয়েস, তো আমরা অটল টানেলের ভিতর দিয়ে যাচ্ছি এখন। দূরত্বটা খুব বেশি নয়, কিন্তু এই রাস্তার প্রতিটা বাঁক যেন নতুন একটা দৃশ্য উপহার দেয়। এদিকে বিশাল পাহাড়, অন্যদিকে গর্জন করতে করতে নেমে আসা ঝর্ণা, আর ধীরে ধীরে বদলে যেতে থাকে হিমালয়ের রং। রোতাং পাস পেরিয়ে যখন লাহোল উপত্যকায় ঢুকলাম, তখন থেকেই মনে হচ্ছিল এই যাত্রাটা শুধু একটা রোড ট্রিপ নয়, এটা একটা অভিজ্ঞতা।
তো সবাইকে আরও একবার মোটো ব্লগ সেট আপে ওয়েলকাম। আর আমরা এই মুহূর্তে বেরিয়ে পড়লাম জিসপার তরফে। রাস্তায় অনেক দাঁড়িয়েছি, অনেক ভিডিও ফুটেজ নিয়েছি, মানে কি নেব আর কি নেব না সেটা চিন্তা করতে করতে পাগল হয়ে গেলাম। শেষমেশ আর 33 কিলোমিটার বাকি, যখন ম্যাপ বলছে তোমাদের যেতে অনেক টাইম লাগবে, যে 2-3 ঘন্টার ওপরে লেগে যাবে তোমরা যেভাবে যাচ্ছ, তাতে তোমরা পৌঁছাতে 3টে বেজে যাবে। তখন গিয়ে আমাদের রিয়েলাইজেশন হলো যে না, এবার আমাদেরকে কিন্তু সত্যি সত্যিই গন্তব্যের দিকে এগোতেই হবে। ভগবান কীভাবে যে বানিয়েছে বোঝা মুশকিল। প্রকৃতির সাথে লড়াই করাটা বোধহয় আমাদের জন্য ভালো হবে না, বরং প্রকৃতিকে ভালো রাখার জন্য আমাদের লড়াই করাটা সবচেয়ে বুদ্ধিমানী। তান্ডি আর মাত্র 2 কিলোমিটার এখান থেকে, আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে গিয়ে 31 কিলোমিটার। এখানে লেগেছে লম্বা জ্যাম। তো এই হচ্ছে পেট্রোল পাম্প। ওরে বাপরে বাপ, এটা হচ্ছে তন্ডি পেট্রোল পাম্প। তো এখানেই তোমরা পেট্রোল ভরিয়ে নিও। এখানে দেখতে পাচ্ছ কী লেভেলের ক্রাউড রয়েছে, ঠিক আছে। এরপরে আরেকটা আছে কিবংয়ে গিয়ে আমরা পাবো পেট্রোল। তবে এখানে ট্যাঙ্কিটা ফুল করে নেওয়াটাই বুদ্ধিমানী কাজ। তো কেলং হচ্ছে গিয়ে এখান থেকে 6 কিলোমিটার, আমরা জিসপা যাব 28 কিলোমিটার। আর ঘটনাটা হচ্ছে গিয়ে আমি তান্ডিতে দাঁড়িয়েছিলাম, তান্ডি পেট্রোল পাম্পে এত ভিড় যে একটা পুরো গ্রুপ যাচ্ছে, সেই গ্রুপটার জন্য আমি আর কি তেলটা ভরাতে পারলাম না। তা আমি তান্ডিতেই কেলং চলে যাব। কেলংয়ে গিয়ে একদম ব্যাগ ফ্যাগ খুলে সুন্দর করে তেল ফেল টপ আপ করে তারপরে আমরা বেরিয়ে যাব জিসপার উদ্দেশ্যে। আর কেলংয়ের আগেই হয়ে গেছে ল্যান্ডস্লাইড, ওগুলোকে এখন সরানো হচ্ছে। পাথর সব সরেও গেল, ইমিডিয়েট রাস্তা হয়েও গেল। এই জন্যে বলে পাহাড়ের লোকজন খুব ভালো, পটাপট কাজ। এখানের লোকজন বসে থাকে না আমাদের এখনকার মতো, যে কবে আসবে পারমিশন, কবে হবে কি, এখানে সঙ্গে সঙ্গে হয়ে যায়। থ্যাংক ইউ। তো এই হলো পেট্রোলের রেট এখন এখানে 101 টাকা 83 পয়সা। আর এই হলো আমার ফুল ট্যাঙ্কি, আর 2টো জেরিক্যান আছে, ভর্তি করে নেবো। ये कितने का हुआ? 230 का, 290 का। और मैं जेरिकन लेता हूँ, लेके एक साथ में पेमेंट करता हूँ। थोड़ा बैक लीजिएगा, थोड़ा बैक। थैंक यू। তো এই হলো কিবংয়ের পরিস্থিতি। কারণ কি এখানে সবাই জানে যে এখানে পেট্রোল ভরতে হবে আর টপ আপ করে বেরোতে হবে, আদারওয়াইজ প্রবলেম হয়ে যায়গা। কয়েক ঘন্টা অসাধারণ রাইডের পর অবশেষে আমরা পৌঁছে গেলাম জিসপায়। হিমাচল প্রদেশের লাহোল উপত্যকায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3200 মিটার 10,500 ফুট উচ্চতায় অবস্থিত এই ছোট্ট গ্রামটি মানালি থেকে প্রায় 140 কিলোমিটার আর কেলং থেকে মাত্র 23 কিলোমিটার দূরে। লাদাখ যাওয়ার পথে হাজার হাজার বাইকার আর ট্রাভেলারদের কাছে জিসপা শুধু একটা স্টপেজ নয়, পুরো যাত্রার অন্যতম সুন্দর একটা অধ্যায়। জুন মাসে চারিদিকে বরফের চাদর থাকে না, বরং পুরো উপত্যকা সবুজে ভরে উঠেছে।
দূরের পাহাড়ের চূড়াগুলোতে এখন বরফ দেখা যাচ্ছে, কিন্তু নিচে সবুজ মাঠ, রঙিন বুনো ফুল আর ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে জিসপা এখন তার সবচেয়ে সুন্দর রূপে। এই গ্রামের পাশ দিয়েই বয়ে চলেছে ভাগা নদী, যাকে লাহোল অঞ্চলের প্রাণ বলা হয়। বরফ গলে তৈরি হওয়া এই নদীর জল এতটাই স্বচ্ছ যে অনেক জায়গায় নিচের পাথর পর্যন্ত দেখা যায়। নদীর ধারে কয়েক মিনিট দাঁড়িয়ে থাকলেই বুঝতে পারবে এই জায়গাটার শান্তি আসলে ভাষায় বোঝানো যায় না। তো এই মুহূর্তে আমরা বসে আছি বাগা নদীর ধারে। এই জিসপাতে রয়েছে, এটা প্রায় 10,500 ফুট উপরে হিমাচলের লাহোল উপত্যকায় অবস্থিত। এই যে বড় বড় পিকগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব জিসপা পিক। এখানের প্রত্যেকটা পাহাড়ের এক একটা লেয়ার অদ্ভুতভাবে বুঝিয়ে দেয় যে এরা ঠিক কত বছর ধরে কত 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 সাল, কত কত বছর, কত কত যুগ ধরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমাদের কতদিনের স্বপ্ন ছিল বলতো? ইয়েস, সামনে পাহাড়, নিচে নদী যাবে। জিসপা নামটারও একটা সুন্দর অর্থ আছে। স্থানীয়দের মতে এর অর্থ সবুজ ঘাসে ঢাকা সমতল ভূমি। জুন মাসে এখানে এলে সেই কথার সত্যতা নিজের চোখেই দেখতে পাবে। চারিদিকে সবুজ উপত্যকা, রঙিন বুনো ফুল আর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা হিমালয়। মনে হবে যেন প্রকৃতি নিজের হাতেই একটা ছবি এঁকেছে। তবে জিসপা শুধু প্রকৃতির জন্য বিখ্যাত নয়, এর ইতিহাসও অনেক পুরনো। বহু শতাব্দী আগে এই পথ ছিল প্রাচীন সিল্ক রুটের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভারত, তিব্বত আর মধ্য এশিয়ার ব্যবসায়ীরা ঘোড়া, ইয়াক আর খচ্চরের সাহায্যে এই দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে যাতায়াত করতেন। সেই দীর্ঘ যাত্রায় জিসপা ছিল তাদের অন্যতম নিরাপদ বিশ্রামস্থল। তাই আজও এই গ্রামের নীরবতার মধ্যে ইতিহাসের একটা আলাদা অনুভূতি লুকিয়ে আছে। জিসপার সংস্কৃতিও ভীষণ সুন্দর। এখানকার মানুষ মূলত লাহোলি, ভোটি আর হিন্দি ভাষায় কথা বলেন। বৌদ্ধ ও হিন্দু দুই সংস্কৃতির সুন্দর মেলবন্ধন এখানেই দেখা যায়। কাঠ আর পাথরের তৈরি ঐতিহ্যবাহী বাড়ি, ছোট ছোট বৌদ্ধ মনুস্ট্রি, বাতাসে উঠতে থাকে রঙিন পেয়ার ফ্ল্যাগ আর মানুষের আন্তরিক হাসি, সব মিলিয়ে এই গ্রামের একটা আলাদা পরিচয় তৈরি হয়েছে। আজ আমরা গ্রীষ্মকালে এসেছি বলে জিসপাকে সবুজ রূপে দেখছি, কিন্তু শীতকালে ছবিটা একেবারেই আলাদা। নভেম্বরের শেষ থেকেই শুরু হয় ভারী তুষারপাত, আর তাপমাত্রা অনেক সময় -20 -30 সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। আগে এমনও সময় ছিল যখন টানা 5 থেকে 6 মাস এই গ্রাম বাইরের পৃথিবীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে থাকতো। তাই শীতকাল শুরু হওয়ার আগেই এখানকার মানুষ খাবার, জ্বালানি আর প্রয়োজনীয় সব কিছু মজুত করে রাখতেন। জিসপা ঘোরার সবচেয়ে ভালো সময় জুন থেকে সেপ্টেম্বর। এই সময় রাস্তা পুরোপুরি খোলা থাকে, আবহাওয়া থাকে দারুণ, আর প্রকৃতি থাকে তার সবচেয়ে সুন্দর রূপে। তাই যদি কোনোদিন লাদাখ যাওয়ার প্ল্যান করো, তাহলে জিসপাকে শুধু একটা রাত থাকার জায়গা ভেবে চলে যাও না। একটু সময় নিয়ে ভাগা নদীর ধারে বসে থেকো, পাহাড়ের দিকে চুপচাপ তাকিয়ে থেকো, আর নীরবতাটাকে একটু অনুভব করার চেষ্টা করো। তখন বুঝতে পারবে জিসপা শুধু একটা গ্রাম নয়, এটা এমন একটা অনুভূতি যেখানে ইতিহাস, প্রকৃতি, সংস্কৃতি আর পাহাড়ের নীরবতা একসঙ্গে মিশে তৈরি করেছে হিমালয়ের সবচেয়ে সুন্দর গল্পগুলোর মধ্যে একটি।